নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে তাদেরও পছন্দ হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। নিরামিষ পেঁপে ঘন্ট বানাবার জন্য আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি, আর একটা আলুও নিয়েছি, সেটাকেও খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। পেঁপের টুকরোগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু বটিতেও মিহি করে কুচিয়ে নিতে পারেন। সব পেঁপের টুকরোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, আর যে আলুটা ছিল সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা বাটিতে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আধা চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পরে বেশ কয়েকটা বড়ি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আগে থেকে যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে তার মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ আর আধা চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে পরে আগের থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে গিয়ে যখন তেল ছেড়ে এসেছে তখন আগের থেকে যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁপেটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আধা চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব, যাতে আলুটা আর পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবার সব কিছু আবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে তো সেদ্ধ হয়েই আছে। এবারে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আগের থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে ছড়িয়ে দিলাম। আপনারা আস্ত বড়িও দিতে পারেন। এবার বড়িটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সবশেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে একটু ঘি দিয়ে দিলেও হবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।